হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন এবং আমাদের সাথে ওয়েব ডিজাইন প্র্যাকটিস করতেছেন। আজকে আমরা আমাদের এই ভিডিও টিউটোরিয়ালে হেডিং সম্পর্কে জানব। ওয়েব ডিজাইনে হেডিং মূলত টাইটেল এবং সাবটাইটেল লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এই হেডিংটাকে মূলত 6 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ H1 থেকে H6 পর্যন্ত। আমরা আজকে এটা প্র্যাকটিক্যালি দেখি, এটা থিওরিক্যালি দেখার কিছু নাই। সো আমরা আমাদের সেই পূর্বে তৈরিকৃত ফোল্ডারটাকে আমরা নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি এবং গত ভিডিও টিউটোরিয়ালে আমরা এ পর্যন্ত ছিলাম এবং আলোচনা করেছিলাম যে টাইটেল না, আসলে অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করেছিলাম। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে হেডিং, অর্থাৎ H1 থেকে H6 পর্যন্ত। তো আমি এটাই কেটে দিলাম। আচ্ছা, আমি পুরোটাই কেটে দিই। আমি সময় স্বল্পতার জন্য এগুলো কপি করে রেখেছি এবং সেটা আবার এখান থেকে কপি করে আমরা আমাদের প্রজেক্টে নিয়ে চলে আসলাম এবং এখানে পেস্ট করে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমরা এটাকে আমাদের ব্রাউজারে রান করি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন H1 থেকে H6 পর্যন্ত প্রত্যেকটাই একটার থেকে আরেকটা একটু একটু করে ছোট হতে হতে একদম ছোট হয়ে গেছে। আপনারা যখন আপনাদের ওয়েব পেজে কোনো একটা কন্টেন্ট লিখবেন তখন তার টাইটেলটার গুরুত্বটা ঠিক এই 6টি ভাগে ভাগ করবেন। অর্থাৎ যদি টাইটেলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটা H1 দিয়ে লিখবেন, তার চেয়ে একটু কম হলে H2, তার চেয়ে একটু কম হলে H3, সাবটাইটেল লিখতে হলে H4, এভাবে লিখবেন। শুধুমাত্র লেখাকে বড় করার জন্য বা বোল্ড করার জন্য আমরা কখনোই H1 ব্যবহার করব না। সেক্ষেত্রে আমরা অ্যাট্রিবিউট ইউজ করব বা স্টাইল ইউজ করব। আমরা স্টাইল নিয়ে এখনো আলোচনা করিনি। আমরা অ্যাট্রিবিউট নিয়ে যেহেতু গত একটা ভিডিও সামান্য হলেও আলোচনা করেছি, সেক্ষেত্রে আমরা অ্যাট্রিবিউট দিয়ে দেখব যে লেখাটাকে আসলে কিভাবে বড় করা যায়। আর এই H1 বা হেডিং, H2, H3, H4 এগুলো এসইওর ক্ষেত্রে খুব বড় একটা ভূমিকা পালন করে এবং এটা রিকমেন্ডেড যে শুধুমাত্র লেখা বড় করার জন্য আমরা কখনোই H1 বা H2 বা হেডিং ট্যাগগুলো ইউজ করব না। তো চলুন দেখা যাক আমরা ঠিক অ্যাট্রিবিউট ইউজ করে প্যারাগ্রাফকে কিভাবে এভাবে বড় করে লিখতে পারি। তো আমি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে এবং এটা এভাবে রেখে দিলাম থাক, একটা H1 এবং নিচে আমি একটা পি ট্যাগ নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পি ওপেনিং। পিটাকে আমি একটু ক্লোজিং ট্যাগ দিয়ে ক্লোজ করে নেই। ওকে, এখানে স্ল্যাশটা দিয়ে দেয় এবং আমি প্যারাগ্রাফটা এখান থেকে কপি করে নিয়ে আসি। আমি আগে এটা কপি করে রেখেছিলাম ভিডিওর আগেই এবং এটা ঠিক এই জায়গায় পেস্ট করে দিলাম, সেভ দিলাম। এখন যদি আমরা পেজটা রিলোড দিই দেখবেন যে এটা আমাদের হেডিং, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফটা কেমন যেন এক লাইন হয়ে গেছে, ভালো লাগতেছে না। সো এটাকে আমরা বেশ কয়েকবার পেস্ট করি, একটু বড় হলে দেখতে ভালো লাগবে। ওকে, সেভ করলাম এবং এবার যদি পেজটাকে লোড দেই দেখবো হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হেডিং, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। বাট আমরা যদি এই প্যারাগ্রাফটাকে বড় করতে চাই, আমাদের মনে হচ্ছে যে এই হেডিং এর সমান প্যারাগ্রাফটা লিখবো, তো আমরা কি মানে এটাকে আসলে H1 করে দেবো? না, আমরা কখনো H1 করব না। এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব। আমরা গত ভিডিও টিউটোরিয়ালে এখানে টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করেছিলাম, ঠিক তেমনই একটি অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল। যে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা যে কোনো লেখাকে ছোট বড় ছোট বড় করতে পারি, কালার দিতে পারি, অনেক কিছু করতে পারি, স্টাইল রিলেটেড সব কাজ করতে পারি। সো অ্যাট্রিবিউট লেখার জন্য আমরা জানি প্রথমে ওপেনিং ট্যাগের নেমের পরে আমরা একটা স্পেস দেব এবং এখানে লিখব স্টাইল, STYLE, দেন আমরা দেব একটা ইকুয়াল সাইন, দেন আমরা জানি সিঙ্গেল কোট বা ডবল কোট, এক্ষেত্রে আমি দিলাম ডাবল কোট এবং এখানে আমাদের লিখতে হবে যে ফন্ট সাইজ, আসলে ফন্টটা কতটুকু হবে সাইজটা লিখতে হবে। এটা লেখার জন্য আমরা লিখব FONT, দেন একটা দেওয়া লাগবে ড্যাশ, দেন SIZE। এখন এটার পরে আমাদের ইউজ করতে হবে কোলন। এখন এরপরে কোলনের পরে আমরা ঠিক কতটুকু দেখতে চাই, এটা দিলাম আমি 30 পিক্সেল। আসলে আমরা যখন স্টাইল নিয়ে কাজ করব তখন এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবো। এটার নাম হচ্ছে প্রপার্টি এবং এটা হচ্ছে আর ভ্যালু। সো আমরা এটাকে সেভ করলাম এবং যদি পেজটা রিলোড দিই দেখবেন যে ফন্ট সাইজটা বড় হয়ে গেছে। দেখবেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে ফন্ট সাইজটা বড় হয়ে গেছে। সো এভাবে আমরা যদি কোথাও ফন্ট বড় করতে চাই তাহলে আমরা এভাবে অ্যাট্রিবিউট দিয়ে বড় করব। আমরা কখনোই ফন্টটা বড় করার জন্য H1 বা H2 লিখবো না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা মোটামুটি 10 থেকে 12টা ট্যাগ নিয়ে আলোচনা করব, যেগুলো আসলে আমাদের সচরাচর প্রায় প্রতিটা কাজে, প্রতিটা ওয়েব পেজে ইউজ করে থাকি। এরকম কিছু ট্যাগ আমরা
সামনের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।